Good morning, guys, and welcome to our day 33 journey. ঘুম থেকে উঠছিলাম আর আগে অলমোস্ট 7টা 7:30টার দিকে। এখন বাজতেছে তোমার 9টা। তো আবার ঘুমাইছি কারণ উঠতে গিয়ে দেখি কি মাথা ব্যথা করতেছে, ঠিক আছে? মানে কালকে রাতের মাথা ব্যথাটা এখনো যায়নি। পরে একটু ঘুমাইলাম, পরে কেন জানি মাথা ব্যথা চলে গেল। মানে ব্যাপারটা আমি বুঝলাম না, পুরোটা রাত ঘুমালাম তাতে মাথা ব্যথা গেল না, বাট এই 1 ঘন্টা ঘুমাইছি মাথা ব্যথা চলে গেছে। তো যাই হোক, এর জন্যই এখন শুট করতেছি, নাহলে আরো আগেই শুট করতাম। গাইস, ছাদে আসলে একটা ব্যাপার আমার কাছে একটু ভালো লাগে না, বুঝছো? সেটা হচ্ছে আমি যখন ভিডিও করি এই ব্যাকগ্রাউন্ডে তখন এই তার মার হাবি জাবি গুলো চলে আসে, যেটা একেবারে এই ব্যাকগ্রাউন্ডটাকে পুরো নষ্ট করে ফেলায়। এই তার যদি তোমার না থাকতো তাহলে তুমি ভাবতে পারো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগতো আসলে দেখতে, একদম পুরো নীল আর আমি একটা সাবজেক্ট, ঠিক আছে? খুবই জোস লাগতো, বাট এইগুলো আইসা একদম ভিউ খারাপ করে দিচ্ছে। আর গাইস, অ্যাজ ইউ ক্যান সি, দেখো প্রচুর বাতাস, দেখছো? ভালোই পরিমাণ বাতাস হচ্ছে না, গাছপালা ভালোই নড়তেছে। মাঝখানে কয়েকদিন কিন্তু মানে ঠান্ডা তেমন একটা লাগে নাই, মানে গরম পড়েই গেছিল বলা যায়। বাট এই যে গতকালকে আর আজকেরা মানে ভালো পরিমাণ বাতাস ছাড়তেছে, ঠিক আছে? মানে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আবার। আবহাওয়া যে কখন কেমন হয়ে যায় এটা আসলেই প্রেডিক্ট করা খুব টাফ, বুঝছো? এই গরম এই ঠান্ডা। আমি এখনো ছাদে টিকে আছি জাস্ট খালি আমার ব্ল্যাক টি শার্টের ভরসায়। তাও তোমার হয় যে স্লিভলেস পরি, দেখছো? হাফ স্লিভ টি শার্ট পরছি, আর আমার হাত দেখো, এই দেখো কি অবস্থা। শীতে আমার লোম দাঁড়াই গেছে গার। তো ব্ল্যাক টি শার্টে হচ্ছে তোমার ওই যে আলোটা তোমার মনে করো যে অ্যাবজর্ব করে, একটু গরম দেয়, ঠিক আছে? এর জন্য হচ্ছে আমার একটু ভালো লাগতেছে, নাইলে আমি এত কোনো চলে যাইতাম নিচে। আর গাইজ, আমাদের এখানে মাঝে কিন্তু খাম্বার কাজ হয়েছিল, তোমাদেরকে আমি দেখাইছিলামও। তো এইগুলো তারমারগুলো কিন্তু একটা এলোমেলো অবস্থায় ওরা রেখে গেছিল কারেন্টের লোকজনরা, ঠিক আছে? ওদের তারগুলো বাদে। তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক করে ফেলছে। তোমাদেরকে যদি আমি আপডেটটা দেখাই যে কি অবস্থা এখন, তাহলে দেখো তোমরা। এই দেখো, আমি জুম ইন দিচ্ছি, এই দেখো ওই যে ওই যে দেখছো তার, দেখছো? তার একটা কিন্তু বেঁধে দেওয়া, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই তার। এই যে এই অবস্থা, টোটাল ভিউটা হচ্ছে এরকম। তার কিন্তু আগে মাটিতে গোড়াগড়ি খাইতো, এখন একটু মানে উঁচু করা হয়েছে, ঠিক আছে? ডিশের লোকজন তোমার ওয়াইফাই লোকজন সেটা ঠিক করে ফেলছে। ওনারা যে কাজগুলো করে গেছে কারেন্টের লোকজনরা, আশা করি এতে ভালো কিছুই হবে। একটা নিউজ আমি শিওর জানতে পারলাম, সেটা হচ্ছে নির্বাচনের পরে তোমার ট্রান্সফরমার দেওয়া হবে। বাট গাইজ, যত কিছুই হোক, বাট তোমার মনে রাখতে হবে দিন শেষে এটা কিন্তু বাংলাদেশ, কারেন্ট এখানে যাবেই, ঠিক আছে? আর আমরা বেশিরভাগ সবাই কারেন্ট ছাড়া থাকতে পারলেও ইন্টারনেট ছাড়া থাকতে পারি না। ব্যাপারটাকে নেগেটিভলি নিচ্ছি না, কারণ ইন্টারনেটটা কিন্তু শুধু যে ফানি এন্টারটেনমেন্টের কাজে লাগে তা না। ইন্টারনেট কিন্তু কাজের জিনিস, ঠিক আছে? অনেক কাজে বাজে গুরুত্বপূর্ণ কাজে ইন্টারনেট প্রয়োজন হয়। তো আমি মোটেও বলছি না যে আমার ইউটিউব দেখা, আমার ফেসবুক রিলস স্ক্রল করাতে মানে কষ্ট হয়, ঠিক আছে, ব্যাঘাত করতে, তা না। আমার কাজ আছে ভাই, ঠিক আছে? তো ওইটার জন্য ব্যাঘাত ঘটলে অনেক প্রবলেম হয়ে যায় আমার। ডিউরিং দ্য লোডশেডিং ইন্টারনেটটা অনেক বেশি দরকার হয়, কারণ কাজের মাঝখানে নেট চলে গেলে হিউজ একটা প্যারা। যদি আমি এখন আব্বুকে বলি নাই যে ইউপিএস, যেটা ওই ইউপিএসটা কেনার ব্যাপারে, বাট আমাকে খুব শিওরই তাড়াতাড়ি বলতে হবে, নাহলে আসলে সামনে গরম আসতেছে, সাফার করা লাগবে। আব্বুকে হয়তো একটু কনভিন্স করা লাগবে, আমি জানি না উনি রাজি হয় কি না হয়, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আর ওটার দুটা ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে 5912 মানে ভোল্ট, আর একটা হচ্ছে তোমার 51212 ভোল্ট, ঠিক আছে? তো আমার লাগবে হচ্ছে তোমার 51212টা, কেননা আমার যে রাউটার বললো, অনু বললো, এগুলো সব একটু আপডেটেড। অনু সবাই ইউজ করে, বাট আমার রাউটার যেটা ওটা ওয়াইফাই 6 এর একটু আপডেটেড ভার্সন, যার ফলে কিন্তু ওটা 9 ভোল্টে কাজ করবে না, ওটার জন্য 12 ভোল্টের পাওয়ার লাগবে। ওটার দামটা একটু বেশি কম্পারেটিভলি 9 ভোল্ট 12 ভোল্টের থেকে, ঠিক আছে? কারণ ওটা তো হওয়ারই কথা ভাই, 3 ভোল্ট বেশি তোমার, তো অবশ্যই তোমার পে করতেই হবে এর জন্য। তো গাইজ, দেখা যাক, যদি পারচেস করতে পারি তাহলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর নাহলে তো কিছু করার নাই। যদি নিজের টাকা থাকতো তাহলে তো এতক্ষণে পারচেস করে ফেলতাম, তোমাদেরকে দেখাই ফেলতাম। তো গাইজ, আমি এখন চলে যাব তোমার নিচে, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে, ওকে? গুড আফটারনুন গাইজ। তো আমি এখন আছি ছাদে, আসলাম একটু ঘুরতে, ঠিক আছে? ঘরে এতক্ষণ যাবত কাজ বাজ করতেছিলাম, এডিটিং আরো হাবিজাবি বহুত কাজ, হাবিজাবি না মানে কাজের কাজই করতেছিলাম, জাস্ট খালি কথা কথা আমি বললাম। এই যেমন ধরো একটু আগে একটা রিলস এডিট করে আসলাম, তারপরে ক্যাপকাটার একটা কোর্স করছিলাম, মানে অবশ্য পুরোটা করে পারিনি, মনে হয় প্রথম হাফও দেখি নাই মনে হয়, ঠিক আছে? ওই দেখে আর ভালো ছিল না, পরে চলে আসছি ছাদে। কাজ বাজ এখনো আছে ভালোই ভরপুর, তো সেইগুলো করতে হবে। বাট রাইট নাও একটু রিফ্রেশমেন্টের জন্য ছাদে আসা আর কি। আর রাইট নাও আমি এখান থেকে একটা থাম্বনেল নিয়ে ট্রাই করব, কারণ একটা মাস যাবো তো এক থাম্বনেল নিয়েই আমি বসেছিলাম। আমার তো নিজের কাছেই বোরিং লাগতেছে, আর তোমাদের তো লাগবেই অবশ্যই। তো আমিও চাচ্ছি এটা চেঞ্জ করতে এখন। দেখা যাক পারি কিনা ভালো মতো, আগে থেকেই বলতেছি না, এডিটিং একটু কাঁচা তো, দেখা যাক। পারলে তো আমি থাম্বনেল দিব, না পারলে দিব না। ওকে গাইস, তো রাইট নাও আমি একটু চাচ্ছি একা সময় কাটাইতে, ঠিক আছে? একটু এনজয় করি, কারণ এইসব ভাই সারাদিন এই ক্যামেরা ফোন মন আমার কেন জানি মানে পুরোটা যান্ত্রিক দুনিয়া হয়ে গেছে আমার, ঠিক আছে? মানে ফোন এই ছাড়া কোনো কথাই নেই, খালি কাজ আর কাজ। তো আমাকে একটু মানে লিভ মি অ্যালোন, এই আর কি আমি চাচ্ছি বলতে তোমাদেরকে। মাইন্ড করো না, আমি হয়ে আসলে বলতে চাচ্ছি না, বাট আমার তো একটা মানুষ, আমার তো ঠান্ডা একটা পিচ মাইন্ড চাই।
তো ইয়েস, রাইট নাও আমি এখানে আসছি রিফ্রেশমেন্টের জন্য, তোমাদেরকে একটা শর্ট দেখাই দিলাম। ওকে, তো এই দেখো আমাদের ছাদের এই অবস্থা, টোটাল ভিউ হচ্ছে এই যে, ঠিক আছে, কাপড় চোপড় নাড়া আছে তোমরা দেখালাম না, আরে ঝাড়ু মাড়ু সব চলে আইছে ভাই। ওকে গাইস, তো আমি এখন একটু একা টাইম পাস করি, তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সন্ধ্যায়। গাইস, তোমাদেরকে একটা অ্যামেজিং সিনারিও দেখার জন্য আমি আবার ব্যাক চলে আসছি, ঠিক আছে, জাস্ট লেট মি শো ইউ, লুক এট দিস গাইস, ইটস ফ্রিকিং গুড। ঠিক আছে, রকেট গেছে, মানে অলমোস্ট দেশে তিনটা মনে হয়, এই একটা লাইন অলরেডি যাচ্ছে, ওই যে তোমার যাচ্ছে রকেটটা দেখো, ঠিক আছে, আর এইখানে এই লাইন করে থুয়ে গেছে, মানে এটা সামনাসামনি দেখতে আরো বেশি মানে অস্থির লাগতেছে, অস্থির জাস্ট। আমি এটা দেখা মাত্র আর মানে তোমাদেরকে না শেয়ার করে পারলাম না। সো আই হোপ দ্যাট ইউ গাইজ এনজয় ইট। ওকে, তো দেখা হচ্ছে সন্ধ্যার সময়। গুড ইভিনিং গাইজ, তো ব্যাক ফাইনালি। রাইট নাও তোমার এছাড়া যান দিচ্ছে, ভিডিও শুট করতে একটু লেট হয়ে গেল, যদিও আমি টার্গেট শুট করি, কিছু কাজ বাজ থাকায় শুটটা করতে একটু দেরি হয়ে গেল, নাহলে আর আগেই শুটটা আমি করতাম। গাইজ, তোমাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমি একটু আগে তোমাদেরকে যে ভিডিও ক্লিপটা দেখালাম, ওই যে আকাশ থেকে যে জিনিসটা যাচ্ছে, ওটাকে আমি আসলে তোমার প্লেন না বলে রকেট বলে ফেলছি, ঠিক আছে, ওটা এক্স্যাক্টলি তোমার প্লেন হবে। তো রকেট বলার কারণ হচ্ছে কি, আমার হচ্ছে ওটা তোমার ভুলে ভুলে লিপসিং হয়ে গেছে, কারণ এমনি নর্মালি দেখবা যে সাধারণ আমজনতা লোকজন যারা তোমার সারাউন্ডিংয়ে থাকে, ওরকম কিছু দেখলেই বলবা যে এই রকেট রকেট রকেট, ঠিক আছে, মানে ওইভাবে বলেই চিল্লায়। তো আমিও আসলে আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত ওই রকেট বলেই আসলে শুনতে শুনতে আমি বড় হয়েছি, বাট আমি জেনারেলি জানি, যেহেতু আমি ইন্টারনেট ইউজ করি, সব কিছু আমি জানি যে ওটা আসলে কি, ওটা একটা প্লেন। প্লেন যখন তোমার খুবই উচ্চতা দিয়ে যায় আকাশে, ঠিক আছে, বিশেষ করে 20,000 30,000 ফুট, মানে খুবই হাই একটা মানে রেঞ্জ থেকে যায় উঁচুতে, ওই সময় প্লেনের ইঞ্জিন থেকে এই যে ওটা যে হোয়াইট যে ক্লাউডটা যে গ্যাসটা, ওটা এমনি তোমার বের হয়ে যায়, ঠিক আছে, যার ফলে কিন্তু সেই হোয়াইট লাইনটা তোমার তৈরি হয়। যদিও বিস্তারিত আমি জানি না যে কী প্রসেস এটা আসলে হয়, বাট আমি এতটুকু জানি যে তোমার প্লেনের ইঞ্জিন থেকে এটা রিলিজ হয়, হোয়াইট একটা গ্যাস, একেবারে লাইন তৈরি হয়। তো ওটা আসলে তোমার জেনুইনলি প্লেন হবে আমি জানতাম, বাট মাউথ লিপসিং ভুলে ভুলে তোমার রকেটটা বের হয়ে গেছে। তো তোমরা এই ব্যাপারটাকে একটা ফানি মিস্টেক হিসেবেই নাও, কেউ সিরিয়াসলি কিছু নিও না। গাইজ, আমি হচ্ছে এতক্ষণ যাবত কিছু ইম্পর্টেন্ট কাজ বাজ করছিলাম, আমার হিসাব টিসাব অনেক কিছু রাখা লাগে, অনেক কিছু মানে ইনফরমেশন অ্যানালাইসিস করতেছিলাম। তো আমার হচ্ছে এখন একটু যা লাগবে ক্যাপকার্টের যে কোর্সটা, যেটা তোমাদেরকে আমি বিকালে বলছিলাম যে আমি অল্প একটু কোনো রকম দেখে করে থুয়ে চলে আসছি, ছাদে চলে গেছিলাম। তো এখন হচ্ছে আমার করতে হবে, শেষ করা লাগবে, ঠিক আছে। তো এই ভিডিওটা শেষ করে হচ্ছে আমি ক্যাপকাটের কোর্সটা করতে বসবো, মানে আজকের যেই পার্টটা এপিসোডটা আছে ওইটা আমি শেষ করব। দেন হচ্ছে আমি ধরবো ফেসবুক পেজ ফরম্যাটিং, মানে তোমার সাজানো, ঠিক আছে, কারণ আমি রিসেন্টলি একটা জিনিস দেখলাম যে পেজ সাজানো ইমব্যালিশ করাটা খুবই গুরুত্বপূর্ণ, পেজের মানে সেলসের পেছনে, মানে সব কিছুর পেছনে একটা ব্র্যান্ড ভাইব দেওয়ার জন্য পেজ দেখতে সুন্দর হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি পেজ ফরম্যাটিং ইমব্যালিশমেন্টটার জন্য মানে একটু ঘাটাঘাটি করতেছি, ওইটা গুরুত্বপূর্ণ কাজ আছে, অনেকদিন যাবত ধরে আসলে তোমার শিডিউল করে রাখছি যেটা করব, বাট কাজের চাপে আর ওই পেজ ফরম্যাটিং ওই কাজটা আর করা হয় নাই। তো ওভারঅল মনে করো যে কাজ বাজ আলহামদুলিল্লাহ ভরপুর আছে। ওকে গাইস, তো আই থিঙ্ক আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করা ভালো হবে, কারণ কাজের বেশ ভালো পরিমাণে চাপটা বাসে, সব শেষ করা লাগবে। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।